জিহাদের ময়দানে যেদিন থেকে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছি, সেই দিন থেকে নাস্তিকগুলো সুযোগ পেয়েছে। এই জন্য পৃথিবীর ভিতরে নাস্তিক কম মরে, ইহুদি কম মরে, বেঈমান কম মরে, মুনাফিক কম মরে। শুধু পৃথিবীর ভিতরে একটা গ্রুপ মরে, সেটাই হলো মুমিন। ঠিক না ঠিক? কারণ মুমিনরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছে। এই জন্য জিহাদের ময়দানে যেদিন থেকে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছি, সেই দিন আমাদের রক্ত খরচ বেশি না কম? বাংলাদেশের একটা নিয়ম হলো 18 থেকে 20, 22, 25 এই বয়সগুলো সেনাবাহিনী যুক্ত হবে, নাকি 85 বছরের গুলারে নিবে? 85 বছরের চাচা যদি দাঁড়ায়, ওরে কি সিল মারবে সেনাবাহিনীতে? পুলিশে নিবে? র‍্যাব? কোন জায়গায় নাই। কারণ 85 বছরের চাচারে যদি সেনাবাহিনীর চাকরি দেয় আর দেশের ভিতরে যদি যুদ্ধ লাগে, চাচা তো দৌড় মারা দূরের কথা, সেনাবাহিনী ওই চাচারে কান্দে নিয়ে দৌড়াইতে হবে। ঠিক না? তাহলে দেখা যায় সেনাবাহিনীর চাকরি নেওয়ার নিয়ম হলো যৌবন বয়সে। রাসূল সেই রকম বদরের যুদ্ধের ময়দানে যাদেরকে পছন্দ করেছেন, সমস্ত বৃদ্ধদেরকে সরায়া দিয়া বলছেন, বৃদ্ধরা সরে যাও, যুবকরা আমার সামনে এগিয়ে আসো। সুবহানাল্লাহ। যুবক আসো, আমি যুবকদেরকে নিয়ে এই প্রথম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। সব ছিলেন তাগড়া যুবক, সব ছিলেন এক একটা যুবক। এমন যুবক, এই যুবকগুলোর ইমানটা এমন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা চিন্তিত, অনেকটা পেরেশান। কারণ বদরের যুদ্ধ এটা ছিল প্রথম। এইটা কি প্রথম? এই যুদ্ধটা হলো প্রথম যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে ছেলে যুদ্ধ করবে বাবার বিরুদ্ধে, ছেলে যুদ্ধ করবে মামার বিরুদ্ধে, ছেলে যুদ্ধ করবে চাচার বিরুদ্ধে। যেই যুবকেরা দাঁড়িয়েছে, এই যুবকগুলো মক্কা এবং মদিনা থেকে যাবে যুবকেরা, আর মক্কা থেকে আসবে মুরব্বীরা। মক্কা থেকে যারা আসবে সমস্ত হলো এই যুবকদের কেউ বাবা, কেউ চাচা, কেউ মামা। রাসূল চিন্তিত, রাসূল পেরেশান। একজন যুবক ডাক দিয়ে বলেন, নবী এতটা পেরেশান হয়েন না। নবী গো, বাবা আসুক, চাচা আসুক, মামা আসুক, খালু আসুক, আর যাই আসুক না কেন, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, চেহারা দেখার মতো আমাদের কাছে কোনো সময় নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, এইটা যেমন তেমন ঈমান নয়, এইটা যেমন তেমন যুদ্ধের ময়দান নয়। খুব কঠিন একটা যুদ্ধের ময়দান, খুব কঠিন থেকে কঠিন যুদ্ধের ময়দান। রাসূল খুশি হয়ে গেলেন, কিন্তু একজন রে বাছাই করতে করতে লাস্ট পর্যন্ত গিয়ে দেখে ছোট্ট ছোট্ট দুইটা ট্যাবলেট দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। রাসূল বলেন, তোমরা কারা? আমার নাম মাআজ, আর ও আমার ছোট ভাই, ওর নাম হলো মুআজ। আচ্ছা, কোথায় থেকে আসছো তোমরা? তা আমরা মদিনার স্থানীয়, আমরা আপনার সাথে যাব। রাসূলের চোখে পানি, কিন্তু দুইজনার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইতিহাস দেখে, তাকানো দেখে, দুইজনার জিহাদের ময়দানে যাওয়ার কথা শুনে রাসূল হেসে দিলেন। রাসূল বললেন, হাই হাই, তোমরা গিয়ে কি করবা? এইবার কয়, নবী শুধু একবার নিয়ে যান, নিয়ে গেলে দেখবেন আমরা কি করব। সুবহানাল্লাহ। ও নবী, আমাদেরকে ফালায়া দিয়েন না, ছোট বলে ফালায়া দিয়েন না। ছোট হয়েছি তাতে কি হয়েছে? সুযোগ যখন এসেছে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগটা করে দেন। কি যে ভালোবাসা, কি যে ভালোবাসা। আর আমরা জিহাদের ময়দানের কথা শুনলে দরজা বন্ধ করে, এরপরে তুই সামনের গেটে বড় একটা তালা লাগাইয়া দেয়া ভিতরে বসে থাকি। ঠিক কিনা? না এরকম কথা বলেন? আছে, আছে, আছে। জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ভাই, আমার রাসূলকে নিয়ে বাংলার জমিনের ভিতরে ছাগল মোহাম্মদ বলা হয়, আর তুমি এখনো ঘরের ভিতরে বসে আছো। কিয়ামতের দিন যদি আমার রাসূল বলে, আমার সম্মান তোর বাংলার জমিনের ভিতরে লুঠিত করা হয়েছে, আর তুই ছিলি ঘরের ভিতরে, তুই আমার উম্মত না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বললে কোনো উপায় থাকবে আমাদের? কথা বলেন, থাকবে? থাকবে না। এই জন্য জিহাদের ময়দানে যেদিন থেকে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছি, সেই দিন থেকে নাস্তিকগুলো সুযোগ পেয়েছে। এই জন্য পৃথিবীর ভিতরে নাস্তিক কম মরে, ইহুদি কম মরে, বেঈমান কম মরে, মুনাফিক কম মরে। শুধু পৃথিবীর ভিতরে একটা গ্রুপ মরে, সেটাই হলো মুমিন। ঠিক না ঠিক?
কারণ মুমিনরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছে। এই জন্য জিহাদের ময়দানে যেদিন থেকে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছি, সেই দিন আমাদের রক্ত খরচ বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি। এই জন্য রাসূল বললেন জিহাদের ময়দান ভুলো না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন জিহাদের ময়দান কিয়ামত পর্যন্ত থাকবে। এক প্রকার মুমিন আছে, তারা জিহাদের ময়দানে সব সময় ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করো, আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলা যায় না আমিন? আমিন। জিমিয়া পড়ছেন না? হ্যাঁ, জিমিয়া পড়ছেন, দোয়া করে দিব? যান বিরিয়ানির প্যাকেট নিয়ে আসেন, দোয়া করে দিই। আপনাদের জন্য কত খরচ করছে, বিরিয়ানির প্যাকেট বানায় বসায় রাখছে। আপনাদের আজকে খালি পেটে এখান থেকে যাইতে দিবে না। সবার হাতে হাতে তারা তাবারুকের ব্যবস্থা করে, আল্লাহ ময়দানকে কবুল করো, আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। রাসূলকে বললেন নবী আমাদেরকে ফালায়া দিয়েন না ছোট বলে, সুযোগ দেন গো নবী। ও নবী, কেমনে করে আমাদেরকে ফালায়া দিবেন? আমাদের এই চেহারাটা তো মায়ের সামনে আর দেখাইতে পারবো না। এইবার রাসূল বলেন তোমরা তোমাদের চেহারা মায়ের সামনে দেখাইতে পারবা না কেন? তারা বলে ও নবী, যখন ঘর থেকে আমাদের মা আমাদেরকে বাহির করে দিয়েছে, আমাদের মা বলেছে যা রে বাবা জিহাদের ময়দানে যা, শহীদ হবি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। যা বাবা জিহাদের ময়দানে যা, তোরা জিহাদের ময়দানে রওনা দে বাবা, জিহাদের ময়দানে তোরা যাবি, তোদের সাথে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। এছাড়া দুনিয়ায় আর তোদের সাথে আমার দেখা হবে সেই দিন আমি গৌরব করে বলবো, অহংকার করে বলবো আমি 2 জন শহীদের মা। এই সৌভাগ্যটা যেন আমার হয় রে বাবা। যা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়। ও নবী, আমাদের মা তো আমাদেরকে পাঠায়া দিয়েছে বিদায় দিয়ে, নবী গো আর এই মুখটা মায়ের সামনে দেখাইতে পারবো না, লইয়া যান না। আরে একবার নিয়ে যান নবী, একবার সুযোগ দেন। রাসূল কাঁদছেন, তিনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট মুআযের এতটা আকর্ষণ। রাসূল বললেন 2 জন নিব না, নিব কয়জন? সবাই বলেন কয়জন? একজন। বাবা একজন চলো, একজনকে নেব, বড়টারে নি। এবার ছোটটা কয় না না, ওইটা শুধু চেহারায় বড়, শক্তি আমার বেশি, আমার এলো কিন্তু বেশি লড়তে পারে না, ও বেশি জোরে জোরে লড়তে পারে না, তরবারি চালাইতে হলে শক্তি প্রয়োজন। ও নবী, বড়টার শক্তি নাই, ছোটটার শক্তি বেশি। রাসূল বলেন তাহলে একটু যুদ্ধ, 2 জনে এখানে লড়াই লাগো। তরবারি রাসূল 2 জনের হাত থেকে নিয়ে একদিকে রেখে দিয়ে বললেন 2 জনে একটু শক্তিতে লড়াই লাগো। একজন আর একজনের গলায় ধরে স্বাভাবিক যেভাবে লড়াই হয়, ছোট ভাই নিচে, বড় ভাই উপরে, বড় ভাই উপরে, ছোট ভাই নিচে। যখন পড়েছে, বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে চেপে বসেছে। ছোট ভাই স্বাভাবিকভাবে শক্তির দিকে কম, বড় ভাই স্বাভাবিকভাবে শক্তির দিকে বেশি। কিন্তু বড় ভাই শক্তির দিকে বেশি কিল হলে কি হবে? ছোটটা ছিল একেবারে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলে, বুদ্ধিমান, ও চোখা বুদ্ধি ছিল তার। সেই দেখে বড়টা বুকের উপরে, ছোটটা নিচে। যখন রাসূল বললেন ঠিক আছে, বড়টাকে সিলেক্টেড করলাম, এইবার ছোটটা বড়টার মাথা টান দিয়ে কানের কাছে নিয়ে বলে নানার বাড়ি গিয়েছি 2 জন একসাথে, একা একা জীবনে কোনোদিন যাস নাই, আমারে ফেলে রেখে যাস নাই। ছাগল চড়াতে গিয়েছি 2 জন একসাথে, কোন দাওয়াতে গিয়েছি 2 জন একসাথে, যে কোনো অনুষ্ঠানে অ্যাড হয়েছে 2 জন একসাথে। আজকে তুই একা জান্নাতে চলে যাবি, আমারে ফেলাইয়া হবে না। নিজের গায়ের শক্তি একটু কমায়া দে, শক্তির দিক দিয়ে আমিও কম না, আমার রাসূলকে আমাকে দেখার সুযোগ করে দে। সুবহানাল্লাহ। বুক থেকে নেমে যা, আমার বুক থেকে নেমে যা, শক্তির দিক দিয়ে আমিও যে কম নয়, আমার রাসূলকে দেখিয়ে দিই। জিহাদের ময়দানে গিয়ে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমার সহজ করে দে। আল্লাহ। রাসূল কেঁদে দিলেন। কি ভালোবাসা জিহাদের ময়দানে যাওয়া! রাসূল কেঁদে দিলেন। রাসূল বললেন ঠিক আছে আসো, 2 জনে ওঠো। 2 জনকে উঠালেন। 2 জনের গায়ে বালু ছেড়ে রাসূল এবার 2 জনকে বুকের সাথে চেপে ধরলেন। জিবরিল আলাইহিস সালাম
কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে দুইজনাই শরীক হবে, কিন্তু শহীদ হিসাবে আল্লাহ দুইজনকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরা দুইজন যাবে, কিন্তু দুইজন আর ফিরে আসবে না। এরা দুইজনাই যাবে নবী, এরা শহীদ কবুল হয়েছে, এরা ফিরে আসবে না। এদের যাওয়াটাই শেষ। আসার সময় আপনি আর এই দুইজনকে পাবেন না। রাসূল নিয়ে রওনা দিলেন জিহাদের ময়দানে। লম্বা ঘটনা। রাসূল রওনা দিলেন দুইজন আর সমস্ত সাহাবীদেরকে নিয়ে, দুইজন সহ এই বদরের যুদ্ধের ময়দানের সংখ্যা হলো 300 কত? সবাই বলেন 313। এই 313 জন নিয়ে রওনা হলো বদরের যুদ্ধে। রওনা হলেন। যুদ্ধের ময়দানে প্রবেশ করার পর মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিগায়, চাচাজি বলেন দেখি আমার রাসূলকে সব চাইতে মক্কার ভিতরে কোন কাফের কষ্ট দিয়েছে? আমাদের জিহাদ হবে আজকে তার জন্য যে আমার রাসূলকে বেশি কাঁদিয়েছে। আমাদের জিহাদ হবে আজকে তার জন্য যে আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। আমার রাসূলের বাবার ভিটা যে ছাড়িয়েছে, আমার রাসূলের জন্মভূমি যে ছাড়িয়েছে, ওই লোকটাকে আজকে আমরা দুনিয়া থেকে শেষ করে দিব। করে আমরা শেষ করব। যে আমার রাসূলকে কষ্ট দিয়েছে তাকে আজকে রাখবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বাবা ওর নাম তো হলো আবু জেহেল।